টাটা, বাই। টাটা। গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো এখন হচ্ছে চা বানাচ্ছি আর মামামকে স্কুলে পাঠালাম আর এই যে চাটা বসিয়েছি, ব্যাস ব্রাশটা করে। আর এই যে তোমাদের দাদা ভাই মামামকে দিয়ে এলো। কি দুধ চা করছি আজকে। আর ডিম সিদ্ধটা খেয়ে নাও, ধরো। তো ডিম সিদ্ধ আর এইদিকে করছি চা। দেখো দুধ চা খেতে ইচ্ছে হলো। ফ্ল্যাশ দাও তাহলে। তো এখন হচ্ছে চিনি দিয়ে বানাচ্ছি। কালো হয়ে গেছে। কফি নেই না? কফি নেই। এত দুধ অ্যাড করে নিলাম, এত কালচে হয়েছে না দেখতে, কেমন কালো হয়ে গেছে। চা পাতা বেশি, আমি চা ভালো পারি না, আবার একটু দুধ মিশিয়ে নিলাম। তো চলো এবার চাটা খেয়ে নিই, তারপর বাদ বাকি কাজগুলো করবো, রান্না বান্না করবো, সবকিছু করবো। তোমার ভিডিওতে দেখতে থাকো। চলো দেখো আমার বিছানার অবস্থাটা দেখো, এখনো বিছানা তোলা হয়নি, তুলবো আস্তে আস্তে করে সব করবো। ঘড়িতে বাজে হচ্ছে 10টা 5 বাজে। বাইরেটা দেখাও, আজকে কিন্তু একদম পরিষ্কার আকাশ, রোদও উঠছে, মানে উঠবে আর কি। তো চলো দেখ, বাইরে পুরো রৌদ্র, পুরো রোদ বাইরে। মামামের এইগুলো কাচতে হবে, যেগুলো কাচতে হবে সেগুলো তার চিকেছে। বাড়ি থাকলে সকালটা খুব ভালো লাগে, কিন্তু সেটা ঠিক, বাড়ি থাকলে সত্যি এতক্ষণে ভাত খাওয়া হয়ে যেত। 10টা বাজে, এতক্ষণে ভাত খাওয়া হয়ে যেত বাড়িতে। এখানে ঘুমতে, আর এখানে বাড়িতে ঘুমোই কটায়, আর এখানে ঘুমোই কটায় বলো তো? এখানে পাক্কা 2টো আড়াইটার সময় ঘুমোই। বিশ্বাস করবে না, এই যে বাড়ি থেকে আসার পর এই কদিন পুরো 2টো, প্রত্যেক রাতে ভিডিও শুট করে দেরি গেছে। তো এখন এই যে বিছানাটা তুলছি, আর আজকে মাম্মাম জানো এত হিসু করেছে, পুরো ডাইপার মানে লিক হয়ে বেরিয়ে গেছে, এত হিসু করেছে। জল খেয়েছে, আর শীতের সময় না একটু বেশি হিসু করে। অল্প একটু ভিজেছে, অল্প একটু লিক হয়েছে, বিছানা তুললাম না। But unlike Shipman Gill's the back like Cal Roll, look how he uses the strength of depth of his crew. And he goes back. He is way more control there. Shipman Gill is playing with সবাইকে হ্যাপি রিপাবলিক ডে জানানোই হলো না। আজকে 26শে জানুয়ারি রিপাবলিক ডে। তো আজকে তোমাদের দাদা ভাইয়ের অফিস ছুটি আছে, আর মামামের স্কুলে অনুষ্ঠান হবে বোধহয়, তো পাঠিয়েছি। এই তো দেখো এখন হচ্ছে নানপুরি ভাজছি, কালকে হচ্ছে মাখিয়ে রেখেছিলাম, এখন ভেজে নিচ্ছে, একদম নরম হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। বেলা যাচ্ছে না, নরম হয়ে গেছে, তো তার জন্য হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি।
হেভি। কেমন হয়েছে খেতে? দারুণ না? পুরো পারফেক্ট, পুরো পারফেক্ট হয়েছে। সবগুলো ভেজে নিবি, নাহলে নষ্ট হয়ে যাবে। তো খাওয়া দাওয়া করে এই যে একটু বসে আছি, ভাবছি ভাত রান্না করব কি করব না, কটা ভাত রয়েছে ওইগুলো গরম করব ভাবছি। কালকে রাত্রে করেছিলাম, তোমাদের দাদাভাই গেল মামামকে আনতে স্কুল থেকে, আর হচ্ছে মাংস রয়েছে, তো মাংস গরম করব। আর টুকটাক শাক ভাজবো, টক শাক নিয়ে এসেছি, টক শাক করবো, লাল শাক ভাজবো, ব্যাস এগুলোই প্ল্যান আছে। আর চলো এখন ও গেছে আনতে, এবার অর্ধেক রাস্তায় গিয়ে দেখছে মেয়েকে রান্নার যে কার্ড আর কি ওটা নিয়ে যায়নি, তো এখন আবার ফোন করলো, বললো দিয়ে যাও। তো চলো দিয়ে আসি, আমারও মনে নেই যে ওকে মনে করিয়ে দেবো। চলো দেখতে থাকো। দেখো এটা এখনো দিতে যাচ্ছি, বাইরে আছে তোমাদের দাদা ভাই, ওই যে দেখো আসছে হেঁটে হেঁটে। কি হলো, ভুলে গেছো? এসে দেখা গেল কার সঙ্গে? কে গো? দেখো না বলছি। ঠিক আছে, টাটা। মাম্মাম, কি কি হয়েছে আজকে স্কুলে? হ্যাপি হ্যাপি কি কি গিফট দিয়েছে? ঠিক আছে চলো ঘরে চলো। আসবে একবারে তো। এটা কে বেঁধে দিয়েছে? কে বেঁধে দিয়েছে? ম্যাম বেঁধে দিয়েছে? তাই? খুব সুন্দর। কি খেতে দিয়েছে? বলো তো ম্যাম, কিছু খেতে দেয়নি। কিছু খেতে দেয়নি তো, এই যে দিয়ে দিয়েছে, এখন খাও। আগে চকলেটটা খাই। না ওইভাবে মুখে দিয়েই করে না, দাও আমার কাছে। না ওর ভাত খেয়ে নাও শোনো। দেখো একটা জিনিস ভেজেছি, নান পুরি, জানো? আমি খাবো না। চলো মাম্মা স্কুলে একটু বলো। ওই যে পটাকা ওই উপরে দিয়েছে, ওই ধাপাস করে ওই ফুলগুলো পড়েছে, সবাই জয় হিন্দ করেছি। জয় হিন্দ কিভাবে, একটু ভালো করে করো তো, ভালো করে, কিভাবে যাই? ডান হাত দিয়ে। এটা বলো জয় হিন্দ। বাহ, এটা জনগণ করে দেয়, শোনাও। টান খাই টান খাই। মামা এটা জনগণ করো আজকে। পারি না। পারো, পারে তো। সুন্দর করে দাঁড়িয়ে করো, তোমাকে সবাই গুড গার্ল বলবে। কিছু দিয়ে দিয়ে তো এই যে। হ্যাঁ, কে যেন খামচি দিয়েছে। থাক। কে খামচি দিয়েছে বাবা? আর দিক একবার বলছে অদ্রিজা, একবার বলছে আদ্রিক, ও নিজেও জানে না, ওই লেগে যায় সবাই একসঙ্গে থাকলে। মামা ওই করো একটু, জনগণ তো করো না একটু, আজকে সবাইকে একটু শোনাও প্লিজ। পরে পরে থাক। আমি বাবাকে, আমি বাবাকে কি বলে ডাকি? এটা আমি কালকে তুমি বলেছি কালকে মা একটু একটু পিঠের ওই ঢাকনা লাগিয়ে দাও। আমি বলেছিলাম তোমার কি গুকে বলো। আমার কি গো কই? এই যে এটা নাকি আমার কি গো? এই বাবু, আমি কিন্তু ভুলে গেছিলাম যে ওরা আমি কি কথাটা বলেছিলাম। ঠিকই বলেছিলাম যে পিঠের ঢাকনাটা এনে দাও, পিঠেটা ঢাকবো, এখন আমার মনে পড়লো। আর আমি তো ভুলেই গেছিলাম যে ওকে আমি কি যেন একটা কাজে বলেছি, ও বলছে আমি পাবো না, তুমি তোমার কি গোকে বলো। আমার মা এটা। আমার মা। আমি বাবাকে কি বলে ডাকি? ও গো একটু বাজে দাও না, একটু নারী পুই শেষ করে ফেলো। বাবা, তোমার বাবা আমার কি হয়? কি গো? বাবা, তোমার বাবা আমার কি হয়? বয়ফ্রেন্ড। এত পাকা না। বাবাকে কে বেশি ভালোবাসে, তুমি না আমি? তুমি আর বাবা। না, বাবাকে কে বেশি ভালোবাসে, তুমি না আমি? আমি। আমি বাসি না? না। সত্যি তাই, তুমিই বেশি ভালোবাসো না?
কি করবে বুঝতে পারছি না। চলো খাবে। না খাবো না, খাবো না, তরকারি দিয়ে খাবো না। আমার মা দেখো দেখো বাবু, না লাগে মাথায়। খুব জোর পাস বাবা, গায়েটা খুব জোর। দেখো এখানে না আমি শাক ভাজছি, আর হচ্ছে মাংস রয়েছে, কালকে রাত্রে রান্না করেছিলাম। তা শাক ভাজা আর মাংস দিয়েই ভাত খাওয়া হবে, আর একটু টক শাক করবো বলে ভেবেছি। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। সেরকম আজকে আর সেরকম রান্না বান্না নেই, মানে নেই বলতে করবো না, শুধু শুধু এখন যদি করি নষ্ট হবে। কেন বলো তো, কালকে রাত্রে চিকেন করেছিলাম তো সেগুলো রয়েছে, আর এখন শাক ভাজি, আর রাত্রে বেশ অনেকটা ভাতও করেছিলাম, সেই ভাতও রয়েছে। তো ভাতগুলো গরম করব, আর ওই যে বললাম না সকালে নান পুরি করেছিলাম, তো সেইগুলো সবই রয়েছে। তো যাই হোক, টুকটাক ছুটির দিন তো কেমন যেন আলসেমি লাগছে। আর দু একটা জামা কাপড় কাচার আছে, এগুলো রান্না করে দিয়ে করব। তো তোমাদের দাদাভাইকে বললাম একবারে তুমি খেয়ে দে, চান করো, না সরি চান করে খাও। তো বলছে ঠিক আছে তাহলে। আর মামা ওই নানপুরি খেলো দুটো, এখন তো ভাত খাবে না, একটু পরেই ভাত খাওয়াবে। দেখো শাকটা ভাজা হচ্ছে, এটাই করেই ভাজলাম। কিন্তু দুটো কড়াইতেই ইয়ে রয়েছে, এই কড়াইতে রয়েছে মাংস আর এই কড়াইতে রয়েছে তেল। এই যে ও খেতে বসেছে, ওই দেখো শাক ভাজার মধ্যে চিকেনের ঝোল, আয় ভগবান, এরকম দেখেছো? তো ওকে যে খেতে দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে রান্না করবো। এই যে দেখো এই শাক রান্না করব, আর হচ্ছে এই করবো তোমার হচ্ছে ভাত বসাবো। যে কটা ভাত ছিল রাত্রেবেলায় ভাত করেছিলাম, ওই ভাত অনেকগুলো ছিল, শীতের সময় ভাত কিছু হয় না, তো ওটা গরম করে রেখে দিলাম। এখন আবার ভাত বসাবো, আমি আর মামাম খাবো। আর ওই বললাম না যে মামা ওই খাবার খেয়েছে, এখন খিদে নেই। তো তারপরে কটা জামা কাপড় কাচবো, তারপর চান করবো, এই আর কি ব্যাপার স্যাপার। তো দেখো রান্নাঘরের অবস্থা খুব বাজে, এগুলো এখন গোছগাছ করবো। তো চলো আজকের মতো টাটা, কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর টাটা।